আমাদের টেক্সটাইল মিলের মাঠে চীনের দেশের মেডিকেল হবে। টেক্সটাইল মিলের মাঠে আমাদের টেক্সটাইল মিলের মাঠে আন্তরিকভাবে অভিনন্দন যে আসলে অনেক লোক হয়ে গেছে। আমাদের চাওয়াটা এটা একটা যৌক্তিক চাওয়া। আমরা যে চাওয়াটা এটা সকল দিক থেকে যদি বিবেচনা করা হয় শ্রেষ্ঠ এবং 1 নম্বরে আছে প্লেস। কারণ এখানে বিশ্বরোড পাশে বিশাল একটা জায়গা, আমাদের বিশাল জায়গা, 5-15 একর জায়গা। এটা কিন্তু যাতা পাতা না, সরকারি খাস জমি। এরপরে এখানে এর পাশে হচ্ছে মানে সুবিধা নেই যে এই জায়গাটায় নাই। আমাদের সংক্রমণের চিন্তা করি হাসপাতাল, বড় হলে হাসপাতাল আছে, ওখানে কোনো সুবিধাগুলো নেই। যদি রংপুরে করার চিন্তা করি সেখানে হাসপাতাল আছে, গঙ্গাসার রসের অনেক কাছাকাছি। কিন্তু আমরা সকল দিক থেকে যদি বিবেচনা করি এটা হচ্ছে মিডিল পয়েন্ট। যেখানে মিডিল পয়েন্ট সেখানে আমাকে ডিজিটাল কিন্তু কথা বলছে, আমার সঙ্গে ডিজিটাল কথা বলছে। যেদিন আমাদের চিঠিটা আসে ওদিকে কথা বলছে। তা আমি বললাম স্যারকে যে স্যার দেখেন আমাদের এই জায়গাটা একেবারে সুইটেবল একটা জায়গা, যেখানে আমরা যদি এটা কাজ করতে পারি আলহামদুলিল্লাহ সকলের দিকে ভালো ভালো সাধারণ মানুষ যারা পঞ্চগড় বলেন, আপনার ঠাকুরদা বলেন, এইদিকে আমাদের তোমার ডিমলা থেকে শুরু করে এই সেটটা পুরোটা এই সুবিধাটা ভোগ করতে পারছে। কারণ যোগাযোগ ব্যবস্থা এতটাই ভালো এই জায়গাটা। সেক্ষেত্রে আমাদের সকলের দাবি, এই শহরে শুধু না, আমাদের বলতে গেলে আমাদের এই সাইডটা উত্তরবঙ্গের এই সাইডটা পুরোটার দাবি যে একটা জায়গায় এমন একটা জায়গায় হাসপাতাল রাখবো যেটা সকলের জন্য সুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের দেশ দুয়ারের চেষ্টায় সেক্ষেত্রে আমাদের একবারে সুইটেবল একটা জায়গা। আমি সরকারের কাছে অনুরোধ করবো আমাদের ইউনো মহোদয় এরা সর্বোচ্চ চেষ্টা করছে। আমার বিরোধী পরিষদ মহোদয় উনি নিজে আসছিল, আসার পর পরিদর্শন করে গেছে। সকলের প্রতি অনুরোধ যেভাবে হোক না কেন আমাদের এই হাসপাতালের জন্য এই জায়গাটায় হয়, যেখানে শুরু করে আমাদের সাধারণ মানুষরা সহজেই এই চিকিৎসা নিতে পারবে। আমার সকলের প্রতি অনুরোধ, সকলের প্রতি অনুরোধ যে আপনারা সোচ্চার হবেন এবং সরকার জন্য এই জায়গাটা বিবেচনা করি। তবে এতটুকু আমি জানতে পেরেছি যে আমাদের জায়গাটা মোটামুটি মানে 1 নম্বর পজিশনে আছে। এই জায়গাটা কাজ করতে খবর নিয়েছি যে 1 নম্বর পজিশনে আমার অনুরোধ আমরা আজকে যেভাবে মিলিত হয়েছি আগামীতে আমরা এইভাবে মিলিত হই যদি হাসপাতাল না হয়। আর যদি হাসপাতাল হয় আলহামদুলিল্লাহ শুকরিয়া সবাই আদায় করবো। তো যাই হোক আর বক্তব্য না বলাই, যেহেতু অনেকে আছে এখানে, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সংঘর্ষ ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব জিয়াউল হক জিয়া ভাই। জনাব জিয়াউল হক জিয়া ভাই। আজকের এই বিশাল মানববন্ধনে সম্মানিত অতিথিবৃন্দ, সাধারণ জনগণ সহ বিভিন্ন মতাদর্শের সম্মানিত সাধারণ ব্যক্তিবর্গ, সবার প্রতি সালামে আসসালামু আলাইকুম, অন্যান্য জাতির প্রতি আমার শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বলতে চাই আজকে যে 3টি হাসপাতাল বরাদ্দকৃত বাংলাদেশে, একটু আগে খায়রুল আলম ভাই বলছেন, সাথে পাশাপাশি রেজা ভাইও বলছেন যে আজকে আমাদের যে এই টেক্সটাইল মাঠে আমাদের প্রথম সিরিয়ালে আছেন, কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, পাশাপাশি রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর বিভিন্ন জেলা থেকে একটা ষড়যন্ত্র চলছে কিভাবে আমাদের এই বরাদ্দকৃত হাসপাতালটি বাইরে নিয়ে যাওয়া যায়। যদি কখনো এর
তারা করতে চায়, আপনারা কি প্রশ্রয় দেবেন?